আজকে আমরা কথা বলবো সিআরএম সফটওয়্যার নিয়ে। প্রথমে আমরা এটা অ্যাপসের মাধ্যমে দেখাই। খুঁজি.com হচ্ছে আমাদের সিআরএম সফটওয়্যারটা ইউজ করে এবং তারা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে বাসা বাড়িতে, যেমন ধরেন বিভিন্ন পানি ট্যাঙ্ক পরিষ্কার বা বিভিন্ন এসি সার্ভিস রিপেয়ার এরকম। সো আপনিও যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারেন। যেই সার্ভিসগুলো আপনি প্রোভাইড করেন সেই সার্ভিসগুলো আমাদের এই যে সিলেক্ট সার্ভিস এই লিস্টে থাকবে এবং এই লিস্ট থেকে যে কোনো সার্ভিস সিলেক্ট করতে পারে। ধরে নিন কেউ সিসিটিভি সার্ভিস রিপেয়ার করে, সিসিটিভির জন্য অর্ডার করলো বা কথা বললো, এই যে লিডটা আসলো এটা বিভিন্ন মাধ্যমে আসতে পারে। সো আপনার যে সার্ভিসটা সেটাও এই লিস্টের মধ্যে চলে আসবে এবং এই লিস্ট অনুযায়ী আপনি যে সার্ভিসটা নিয়ে কাস্টমারের সাথে কথা হয়েছে সেই লিডটা এখান থেকে সিলেক্ট করুন যে কোন সার্ভিসটা নিয়ে কথা হয়েছে। অতঃপর সে কাস্টমারের নাম মনে করেন সে কাস্টমারের নাম দিলাম হচ্ছে সাপোজ ফাহিম। সেই কাস্টমারের ফোন নাম্বার 01973009007। ওনার যে অ্যাড্রেস সেটা আপাতত আমি ঢাকা দিয়ে সিলেক্ট করলাম। রেফারেন্স এইটা কোত্থেকে আসছে, এই রেসপন্সটা কোত্থেকে আসছে, এটা কি আমাদের কোনো কল থেকে আসছে, এটা কি ফেসবুক থেকে আসছে, হ্যাঁ এটা কোন লিড থেকে মানে কোন জায়গা থেকে এটা জেনারেট হয়েছে, এই রেফারেন্সটা আমি এখানে লিখবো। যেমন ধরেন ওনাদের কয়েকজন মানুষ আছেন যেমন অফিস থেকে কিছু কল আসলে সেটা অফিস সিলেক্ট করে দেয়। এখানে সামিয়া এবং রূপা নামে দুইজন আছে যেটা টেলিসেলসে আছে, তারা কল সেন্টার থেকে যদি কোন লিড আসে তাদের নামে সিলেক্ট করে, হ্যাঁ। এরপরে ফেসবুক থেকে আসে ফেসবুকের নামে সিলেক্ট করে, এভাবে আর কি। এরপরে প্রোভাইডার অর্থাৎ কোন লোকটা এই সার্ভিসটা দিবে, অর্থাৎ সেই লোকটাকে, হ্যাঁ তাদের অনেকগুলো স্টাফ আছে, যে স্টাফ সার্ভিসটা দিবে সেই স্টাফের নাম এখানে সিলেক্ট করতে হয়। তো সেই স্টাফের নামটা সিলেক্ট করে দেওয়ার পরে সাবমিট করলে এটা এখান থেকে লিডে জেনারেট হয়ে যায়, অর্থাৎ লিডে এটা ঢুকে যায়। সো পুরো প্রসেসটা যদি এভাবে বলি, যখন লিডে ঢুকে যাবে এটা লিডটা যেখান থেকে আসুক সেটা এখানে এন্ট্রি হবে এবং কাকে আমরা অ্যাসাইন করলাম এই প্রোভাইডারটাকে, অর্থাৎ এই আমি যে সার্ভিসটা দিব সেটা আমার ওই স্টাফ কোম্পানির কোন স্টাফ প্রোভাইড করবে সেটা প্রোভাইডারটা আমি নিচ থেকে সিলেক্ট করে সাবমিট করে দিব। দিলে সাথে সাথে একটা SMS জেনারেট হবে, যে SMSটা আমার কাছেও চলে আসবে এবং যেই প্রোভাইডারকে অ্যাসাইন করা হয়েছে তার কাছেও একটা মেসেজ চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পার্ট, যেখান থেকে আমাদের সিআরএমের একটা বুকিং পার্ট শুরু হয়। পরবর্তী যে পার্টটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেল থেকে আপনি দেখতে পারবেন যে কোন অর্ডারটা কীভাবে আসতেছে। সো আমি প্রথমে এখানে দেখাই দিই, যেমন ধরুন এখানে আমি অল অর্ডার দেখতে পারি। মাত্র যে অর্ডারটা আমি জেনারেট করেছি, হ্যাঁ সেই অর্ডারটা আমাদের কোথায় গিয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। পাশাপাশি এই যে দেখা গেল যে এই যে দেখেন আমি ফাহিম নামটা চলে আসছে এবং এটা ফেসবুক থেকে জেনারেট হয়েছে। আমি একটা সার্ভিস প্রোভাইড সিলেক্ট করেছি এবং কাকে অ্যাসাইন করা হয়েছিল সেই ইনফরমেশনটা চলে আসছে। প্রত্যেকটা লিডের উপরে ফিল্টারিং অপশন আছে। আমি এখানে কয়টা শো করবে সেটা এখানে কয়টা করে শো করবে সেটা দেওয়া আছে। এই লিডটার স্ট্যাটাসটা কি, হ্যাঁ মানে কোন স্ট্যাটাসগুলো দেখতে চাই সেটা এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ আমি কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে লিডগুলো দেখতে চাই। এরপরে রেফারেন্স কাকে দিয়েছিলাম সেই কাকে কোন রেফারেন্স থেকে আসছে সেই লিডগুলো শুধু দেখতে পারবো। হ্যাঁ এভাবে আমি বিভিন্নভাবে ফিল্টার করতে পারি। সো আমি দেখি যে প্রথমে আমি ফাহিম আসলো, ধরেন ফাহিমের সাথে আমার কী কথা হয়েছে প্রত্যেকটা লিডের এগেনস্টে আমি একটা রেসপন্স লিখতে চাই। তো সেটা আমি কীভাবে লিখবো, এখানে একটা রিপোর্ট অপশন আছে। সো এই প্লাসে গিয়ে আমি কিন্তু রিপোর্টিংটা এখান থেকে অ্যাড করতে পারি। তো রিপোর্টিংটা অ্যাড করার সিস্টেম হচ্ছে আমি সাপোজ তার সাথে আমি কথা বললাম যে ক্লায়েন্ট উইল ইনফর্ম সুন সাপোজ, আর স্ট্যাটাসটা দিয়ে দিলাম প্রসেসিং, অর্থাৎ সে এখন আমি তার সাথে কমিউনিকেশন শুরু হয়ে গেছে এবং এটা প্রসেসিং আছে। সো প্রসেসিং হলে যদি তার সাথে আবার কোনো টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো কথা হয় সেটা আমি এখানে প্রজেক্ট ভ্যালু আদার্স বিষয়ে লিখে দিতে পারবো, দিয়ে আমি রিপোর্টে এন্ট্রি করে রাখতে পারি। সো রিপোর্টে এন্ট্রি করে ফেলাম এবং যখনই আমি এটা প্রসেসিং দিয়ে দিলাম তখন এটা একটা কালার চলে আসলো, যে সাদা ছিল সেটা একটা ডিফারেন্ট কালার হয়ে গেলো। এই কালারটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা প্রসেসিংয়ে আছে। আমি যখন নাকি কোনো একটা জিনিসে দেখতে যাব আমার লিডের মধ্যে বাই ডিফল্ট সব সাদা থাকবে। যখনই আমি কোনো একটা লিডকে প্রসেসিংয়ে দিয়ে দিব, যখন এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে বা এটা আমাদের পাইপলাইনে আছে, তখনই আমরা এটা একটা প্রসেসিং দিয়ে দেবো, কালার হয়ে যাবে। কোনোভাবে যদি আমার তার সাথে কমিউনিকেশনের মাধ্যমে এমন কিছু হয় যে এটা সাপোজ সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ আমার কাজটা হয়ে গেছে, মানে সে আমাকে পেমেন্ট করছে বা আমরা অনবোর্ড করতে পারছি কাস্টমারকে, তখন আমরা সাকসেস সিলেক্ট করে রিপোর্টটা সাবমিট করে দিব। তখন
এই রিপোর্টটা সাবমিট করার পরে এই কাস্টমারটা একটা ডিফারেন্ট কালার হয়ে যাবে, অর্থাৎ এই কালারটাতে বোঝা যাচ্ছে যে এটা সাকসেসফুল, অর্থাৎ এই কাস্টমার অলরেডি আমার এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, এভাবে আমি রিপোর্টগুলো দেখতে পারি। আমি এখান থেকে কাস্টমারকে ভবিষ্যতে সরাসরি এখান থেকে কল দিতে পারি, কল দিলে সরাসরি এখান থেকে চলে যাবে। হ্যাঁ, আমি চাইলে এখান থেকে তাকে হোয়াটসঅ্যাপে ফলো আপ করতে পারি। সো হোয়াটসঅ্যাপ ফলো আপটা কি, সে মনে করে আমি ওনাকে একটা মেসেজ পাঠাতে চাই হোয়াটসঅ্যাপে, যেটাকে আমি দেখেন এখানে 1 2 3 4 5 করে হোয়াটসঅ্যাপে একটা আইকন দেওয়া আছে। আমি যদি 1 নম্বরে চাপ দিই, তখন আমার কাছে অটোমেটিক তার কাছে একটা মেসেজ চলে যাবে, যেখানে লেখা থাকবে আমাদের এক্সিকিউটিভের নাম, যে খুঁজি থেকে বলছে, এবং তার সাথে পেস্ট কন্ট্রোল নিয়ে কথা হয়েছিল, আপনি কি কিনতে ইন্টারেস্টেড কিনা, এভাবে একদম ফুল প্রসেসটা, এবং সাথে একটা অফার সহ চলে যাবে। এই হোয়াটসঅ্যাপ মেসেজটা প্রি ডিফাইন করা থাকে আগে থেকেই, আমরা জাস্ট ওই মেসেজটা ক্লিক করে চলে যাই। আমি যদি এই ব্যক্তিকে আবার নাম্বার 2 পাঠাই দিই হোয়াটসঅ্যাপ, তখন তার কাছে একটা ডিফারেন্ট মেসেজ চলে যাবে। এই মেসেজটাও প্রি ডিফাইন করা আছে আগে থেকেই, যাতে করে আমরা দেখতে পারি, সাপোজ প্রথম মেসেজে আমি বলেছি যে আমি তোমার সাথে কথা বলেছিলাম কোনো একটা সার্ভিস নিয়ে, তুমি কি এটাকে অর্ডার করতে চাও কি না, সাথে আমি একটা ছোট্ট করে একটা অফার দিয়েছি, ডিসকাউন্টেড অফার। হ্যাঁ, তো ঠিক তেমনি আমি যদি আবার চাই সেকেন্ড মেসেজটা যখন ফলো আপ করতে যাব, তখন আমরা এইভাবে একটা ফলো আপ করবো যে তোমার পেস্ট কন্ট্রোলে কোনো কোশ্চেন আছে কি না, হ্যাঁ, আমি তোমাকে কোনো প্রপোজাল পাঠাবো কি না, তুমি কি আমাকে অর্ডার করতে চাও কি না, সেখানেও একটা ডিসকাউন্টেড অফার প্রপোজাল দেওয়া থাকে। তো এইভাবে আমি কিন্তু এই লোকটাকে 3 নাম্বার ফলো আপ যখন করব, তখন সেটাতে আবার আরেক ধরনের অফার থাকবে, যে আমি তোমাকে একটু ফলো আপ করতে চাচ্ছি, যে তুমি কি তোমার পেস্ট কন্ট্রোলে কোনো কোশ্চেন আছে কিনা, তুমি অর্ডার করবা কিনা, তুমি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জাস্ট জিজ্ঞেস করতে পারো, আমি হেল্প করতে রাজি আছি। তো এইভাবে এক একটা ফলো আপ মেসেজ এক এক রকম করে করা হয়, এবং প্রত্যেকটা ফলো আপ মেসেজ আপনি কিন্তু আপনার মতো করে রেডি করে রাখতে পারবেন। হ্যাঁ, যাতে করে সে চাইলেই পরবর্তীতে ওই ফলো আপ মেসেজটা মানে পেতে পারে, কারণ যত বেশি ফলো আপ হয় সেলস জেনারেট হওয়ার পসিবিলিটি তত বেড়ে যায়। এবার ধরেন আমি যদি আরেকটা ফলো আপ দেখাই, সাপোজ এটা হচ্ছে মার্কেটিংয়ের ফলো আপ, যেখানে সে বলছে যে আমি আপনার একটু ফিডব্যাক আশা করছি, যে আপনি কি যদি আমাদের সার্ভিসে খুশি হয়ে থাকেন তাহলে 5 স্টার থেকে 1 স্টার দিয়ে দেন, 5 স্টার হলো এক্সিলেন্ট। এইটার পার্টটা হচ্ছে এরকম যে যদি কোনো একটা কাস্টমার সাকসেসফুল হয়ে যায়, যেমন ধরেন আমি মার্কেটিং 1 এবং 2 দুইটা দেওয়া আছে ফলো আপ। এই মার্কেটিং 1 2 হচ্ছে প্রথম মেসেজটা হচ্ছে যে আমি জানতে চাই সে আমার সার্ভিসটাকে রেটিং কী করছে, অর্থাৎ শুধুমাত্র সাকসেসফুল যারা তাদের কাছে এই মেসেজটা যাবে, যারা নর্মাল পেন্ডিং আছে তাদের কাছে এই 1 থেকে 4 বা 5 পর্যন্ত যাবে, আর যারা অলরেডি আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে তাদের কাছে মার্কেটিং 1 এবং 2 যাবে। 1 হচ্ছে আমার সার্ভিসটাকে তুমি রেটিং করো, আর সেকেন্ড যেটা আছে সেটার কাজ হচ্ছে রেফার করা, অর্থাৎ আমার সার্ভিসে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তুমি আমাকে রেফার করো। যেমন ধরেন যে এখানে লেখা আছে যে আমাদের সার্ভিস চুজ করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি যদি স্যাটিসফাইড হন তাহলে আমাদেরকে একটু অন্য কোথাও রেফার করবেন, এরকম কিছু ইনফরমেশন দিয়ে একটা ফলো আপ, অর্থাৎ যে আমার কাস্টমার একবার হয়ে গেছে তার কাছে নতুন নতুন রেফারেন্স চাওয়াটা হচ্ছে এই সিআরএমটার একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। এবার আসতেছি, ধরেন আমি যেখানে যা যা করলাম পুরো প্রসেসটাকে আমি আমাদের অ্যাডমিন দেখতে চাই, যে আমাদের টিম মেম্বাররা কি এটার ফলো আপ ঠিকমতো করছে কিনা, কী করছে না করছে, সেটা দেখার জন্য আমাদের এখানে একটা বাটন আছে, যেখান থেকে আমি ক্লিক করে দেখতে পারি যে প্রথমে থেকে শেষ পর্যন্ত কী হয়েছে, যেমন কয় তারিখে কে রিপোর্ট অ্যাড করেছিল, কে কল করেছিল, কে হোয়াটসঅ্যাপে 1 নম্বর পাঠানো হয়েছে, হোয়াটসঅ্যাপ 2 পাঠানো হয়েছে, মার্কেটিং মেসেজ 2 পাঠানো হয়েছে, হ্যাঁ, কয় তারিখে কখন পাঠানো হয়েছে, এই রিপোর্টটা কিন্তু আমি লগ রিপোর্ট হিসেবে দেখতে পারি। অর্থাৎ একটা লিডকে কতবার কী করা হয়েছে এক লিখে কিন্তু কোম্পানির মালিক বা অ্যাডমিন দেখে বুঝতে পারে যে এটাকে ঠিকমতো ফলো আপ করা হচ্ছে কিনা, কবে কোন রিপোর্টে কী যোগ করা হয়েছে সেটা বোঝার জন্য এখানে একটা বাটন আছে, এটা ক্লিক করলে আমি দেখতে পারি যে মার্কেটিংয়ের কে কখন কয়টার সময় এটার এগেনস্টে কী রিপোর্ট করেছিলেন, এবং যতবার সে এখানে কেউ রিপোর্ট এন্ট্রি করবে সেই রিপোর্টটা কিন্তু ওইখানে গিয়ে জমা হতে থাকবে এবং দেখা যাবে। সো এই হচ্ছে ফুল প্রসেস। কোনো কারণে আমি যদি চাই যে আমি এই শিডিউলটা চেঞ্জ করব, টাইম শিডিউল চেঞ্জ করব, আমি চাইলে যে এখান থেকে শিডিউল করে ফেলতে পারি যে ওনার সাথে আবার কটার সময় মিটিং, ঠিক আছে, সেই মিটিংটা আমি এখান থেকে চাইলে সেট করতে পারি। আমি যদি চাই যে না, আমি যাকে রেফার করেছিলাম সে এটা রাইট পারসন না, এটা এই লিডটা আমি অন্য কাউকে ট্রান্সফার করে দিব, তো সেই ক্ষেত্রে এইখানে একটা ট্রান্সফার বাটন আছে, যে ট্রান্সফার বাটনের মাধ্যমে আমি চাইলে এই জায়গা থেকে আমি এটাকে ট্রান্সফার করে ফেলতে পারি।
তো এই শিডিউলটার পরে আমার এই হচ্ছে প্রসেস। আর হচ্ছে ডিলিট করার একটা অপশন আছে, যে আমি এখান থেকে ডিলিট করতে পারি। আমি চাইলে লিডটাকে এডিটও করতে পারি। সো এই পুরো প্রসেসটা আবার আমি মোবাইলের মাধ্যমে সব কিছু অ্যাকশন করা যাবে না, কিছু কিছু আছে যেটা পিসি থেকে করতে হয়, এবং এই সফটওয়্যারটা আপনি পিসি থেকেও দেখতে পারবেন, মোবাইল থেকেও চেক করতে পারবেন, হ্যাঁ, এবং সেখান থেকে আপনি ফলো আপ করতে পারবেন। সো পুরো প্রসেসটাকে যদি আমি আরেকবার বোঝাই, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা রিপোর্ট দেখতে পারবো, আমি সেই প্রত্যেকটা লগ রিপোর্ট দেখতে পারবো যে কবে কী অ্যাকশন নেওয়া হয়েছে, আমি এখান থেকে কল দিতে পারবো, আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফলো আপ করতে পারবো। এখানে একটা SMS অপশন আছে, যেটা এই যে এইটা দিলে আমার কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে একটা ফলো আপ মেসেজ, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি শিডিউল সেট করতে পারবো, আমি এখান থেকে লিড ট্রান্সফার করতে পারবো, একটু আগে যেটা মেসেজ পাঠিয়েছি এটা অটোমেটিক SMS আকারে আমার এখানে চলে আসছে। এরপর আমি ডিলিট করতে পারবো, এবং আমার যদি কেউ কাস্টমার অলরেডি হয়ে থাকে তাহলে মার্কেটিং ফলো আপটাও করতে পারবো। এই অপশনটা আমার এখানে করা থাকবে অলরেডি। এরপরে আছে অল রিপোর্ট, অর্থাৎ আমি যদি শুধু রিপোর্ট দেখতে চাই তাহলে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, কাকে কোন স্টাফ কতটুকু লিড হ্যান্ডেল করছে, এটা সামারি রিপোর্ট। আর নিচে যেটা দেখবো সেটা হচ্ছে পুরো, যেমন ধরেন আমি শুধু রিপোর্ট দেখবো যে কে কোন লিডে গেছে কী লিখছে, অর্থাৎ আমাদের টিম কি ঠিকমতো রিপোর্ট লিখছে নাকি রিপোর্ট করছে না, সেটা আমি কিন্তু এখান থেকে খুব ইজিলি দেখতে পারবো, ঠিক আছে। এরপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে আমি আমার টিম মেম্বার অ্যাড করতে পারবো, অর্থাৎ নতুন কোনো একটা স্টাফ যদি আমার এখানে জয়েন করে তাকে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। আমি যদি কাউকে শিডিউল দিই তাহলে শিডিউলগুলো আমি এখান থেকে হিস্ট্রিগুলো দেখতে পাবো যে কয় তারিখে কখন কোনটা শিডিউল আছে। এরপরে ধরেন আমি হোয়াটসঅ্যাপ ফলো আপটা এখান থেকে সেট করতে পারবো, অর্থাৎ আমি যেই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো পাঠাই সেটা আগে আমি এখানে লিখে রাখবো যে ফার্স্ট ফলো আপে কী হবে। যেমন ধরেন আমি যে ফলো আপগুলো করেছি সেটা ফার্স্ট ফলো আপে কী মেসেজ যাবে সেটা এখানে লেখা ছিল, সেকেন্ড ফলো আপে মেসেজটা কী যাবে, হ্যাঁ, সেটা আগে থেকে ডিফাইন করা থাকবে, যাতে করে মেসেজ যখন আমি পাঠাবো ওইখান থেকে ক্লিক করলে অটো মেসেজটা চলে যায়। সো এটা প্রি ডিফাইন করে ফেলি। তো এইভাবে যখন আমি সমস্ত অর্ডারকে রেগুলার বেসিসে কল দিব, ফলো আপ করবো, প্রত্যেকবার কী কথা হচ্ছে রিপোর্ট অ্যাড করব, তখন সেটা যতক্ষণ পর্যন্ত সাকসেস না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখান থেকে সেটা দেখতে পারবো এবং ফলো আপ করতে পারবো। কোনো কারণে কাস্টমার যদি মিস হয়ে যায়, না এই কাস্টমারটা আমার সার্ভিস নিবে না বা অন্য জায়গা থেকে নিয়ে নিচ্ছে আমি জানতে পারি, তখন আমি এটা কী করবো, আমি এটা এখানে রেখে দিব, বাট সেটাকে আমি ক্যান্সেল করে দিব, অর্থাৎ এই কাস্টমারটা আমার এখানে আর থাকলো না, এটা ক্যান্সেল হলে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপর যদি আমি কোনো কারণে এই কাস্টমারটা কোনো একটা কমপ্লেন করে, তখন আমি এটাকে কমপ্লেন বাটন দিয়ে রাখবো। তখন যেটা হবে যে কাস্টমারটা কিন্তু তখন ডিফারেন্ট একটা কালার হয়ে গেল, অর্থাৎ এই কালারটা দেখলেই বুঝবো যে এটা কমপ্লেন, অর্থাৎ কাস্টমার আমার নামে কমপ্লেন করেছে বা আমাদের সার্ভিসের ব্যাপারে তার কোনো একটা কমপ্লেন আছে। সো যিনি অ্যাডমিন বা মালিক সে শুধুমাত্র কালার কম্বিনেশন দেখলেই বুঝবে যে তার ওভারঅল বিজনেসের কী অবস্থা, তার সেল বাড়ছে কি কমছে, তার সেলসে কমপ্লেন কীরকম, সাকসেস রেট কীরকম, রেশিও কীরকম, হ্যাঁ, সব কিছু এখান থেকে দেখতে পারবে। আর ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে তার টোটাল অর্ডার কয়টা আসছে, কয়টাতে রিপোর্ট অ্যাড হয়েছে, রিপোর্ট কয়টাতে বাকি আছে, পেন্ডিং অর্ডার কয়টা আছে, সাকসেসফুল কয়টা হয়েছে, প্রসেসিংয়ে কয়টা আছে, হ্যাঁ, অর্থাৎ সামারি যে রিপোর্টটা পুরো বিজনেসের কী অবস্থা একবারে দেখতে পারবে, এবং কোন স্টাফ কত টাকা কাজ ইনকাম করেছে, হ্যাঁ, সেইটাও সে এখান থেকে দেখতে পারবে। অর্থাৎ যখন আমি রিপোর্টে প্রজেক্ট ভ্যালুগুলো অ্যাড করব তখন দিন শেষে ওই কোন স্টাফ কত টাকার আর্নিংটা করেছে এখান থেকে কিন্তু আমি দেখতে পারবো। সো এই সফটওয়্যারটা আমাদের রেডি করাই আছে, যার সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, SMS ইন্টিগ্রেট করা আছে। সো মানে SMS-এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা রেগুলার বেসিসে ফলো আপ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের CRM। যদি কারো কোনো কাস্টমাইজেশন লাগে সেটাও করে দেওয়া পসিবল পেমেন্টের ভিত্তিতে। তো সফটওয়্যারটা আপনারা দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কোম্পানি নাম জামান IT, আমাদের নাম্বারে আপনি ফোন দিতে পারেন 01973009007। তো ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে, এবং যদি পছন্দ হয় এবং আপনি মনে করেন যে আপনার সার্ভিসের সাথে এটা কানেক্ট করা সম্ভব তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারেন। এই সফটওয়্যারটি অলরেডি বাংলাদেশে প্রায় 500+ কোম্পানিতে এই সফটওয়্যারটি চলছে, তারা CRM হিসেবে ইউজ করছে এবং ফলো আপটা আমাদের মাধ্যমে করছে। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা বেসিক্যালি এত বেশি ফলো আপের অপশন এখানে রাখা হয়েছে যে কাস্টমার আসলে ছুটে যাওয়ার সুযোগ খুব কম, কারণ একবার সে যদি আপনার লিডে ঢুকে যায় তাকে বারবার SMS, কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তাকে ফলো আপ করার একটা সুযোগ এখানে থাকছে। তো আপনাদের যদি কারো সফটওয়্যার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।